স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধুও হতে পারে না। তার কারণ মন শুদ্ধ থাকলে রান্না সুস্বাদু হয়। আমরা আপাতত শ্রমিক ভট্টাচার্যের হেঁসেলে, তবে হেঁসেল সামলাচ্ছেন ছোট বোন। দিদি এখন রাঁধছেন। দিদি, শ্রমিকের প্রিয় পদগুলো কি? মিঠা আর মাংস। আচ্ছা, দুটোই একেবারে স্ট্রিক্টলি আমিষ আর কি, নিরামিষের কোনো এ নেই? আরো অনেক রকম মাছ পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ, অনেক রকম মাছ। হ্যাঁ। মাছই। আচ্ছা, মিষ্টি এককালে খুব পছন্দের ছিল। হ্যাঁ। অনেক খেয়ে ফেলেছে বলে নাকি এখন আর খায় না। কিন্তু ধরো বাইরে যেগুলো মানে অনুষ্ঠান নিয়ে ওখানে গিয়েও তো আমি বাইরের সঙ্গে খাই না কিছু। আচ্ছা, তা বাড়ি থেকে নিয়ে যাও? না না, বাইরে খাই মানে ধরো পার্টি অফিসে খাই। জেলায় বাড়ি না না থেকে জেলায় যাচ্ছ জেলায় যাচ্ছি, ওরা তারা জানে আমি কতটা খাই। আমি 1 কাপের মতো ভাত খাই, আচ্ছা, ওই ডাল, একটা কোনো মাছ, ব্যাস। হ্যাঁ। আর আমি খাই। এটা কবে থেকে, অ্যাক্সিডেন্টের পর থেকে নাকি তারও আগে? অ্যাক্সিডেন্টের আমি এমনি ছোটবেলা থেকেই কম খাই পরিমাণে, আচ্ছা, পরিমাণে খুব। হ্যাঁ। কম খাই। আর অ্যাক্সিডেন্টের পর থেকে আরো কমেছে। তারপরে যখন সুগার ধরা পড়লো কিছুদিন আগে, তারপরে সেটা আরেকটু কমে গেছে। হ্যাঁ। না, তখনই মিষ্টিটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে ধরো আমাদের মধ্যবিত্ত বাঙালি বাড়িতে ছেলে বড় হওয়া মানেই হচ্ছে যে কোথাও তাকে চাকরি করতে হবে, হ্যাঁ, তার অর্থের যোগান, পরিবারকে টানা। তোমার ক্ষেত্রে তুমি আদর্শগতভাবে জবে থেকে এবং একটানা একটা আদর্শের জন্য রাজনীতি করছো, তার আগে মতাদর্শের জন্য শাখায় যাচ্ছ, বাড়ি থেকে কোনোদিন চাপ হয়নি যে তোমার একটা চাপ চাকরি হয়নি, করতে হবে? যে যেটা করতে চায় সেটা পছন্দ করতো। সেই ক্ষেত্রে তো আমার বাবা মার জন্যই আমি পার্টি করতে পেরেছি। আচ্ছা, আমার কাকা, হ্যাঁ, তিনি আমার বড় সমর্থক ছিলেন। হ্যাঁ, কিন্তু টাকার যোগান কে দিত? মানে একটা হাত খরচেরও তো ব্যাপার থাকে। খরচ বাড়ি থেকেই জোগান দিত, ভাই বোনরা দেখেছে আমাকে। আচ্ছা, বাড়ির লোকই দিয়েছে, বাড়ির বাইরে। শুনলেন দিদি বলছে ভাই বোনরা দেখেছে, মানে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে ভাই বোনরা রেখেছে, নয়তো এই জার্নিটাই হতো না। না, দাদার একটা খুব বড় হ্যাঁ। ব্যাপার, দাদা আমাদের বড় সবচেয়ে বংশের, হ্যাঁ। সেই জন্য সব ভাই বোনকে দাদা ভীষণ ভালোবাসে। এবং আমাদের ছেলেমেয়েরা মানে একদম দাদার প্রাণ। হ্যাঁ। এবং তাদেরও মামা বলতো একদম অজ্ঞান। হ্যাঁ, সব হ্যাঁ। প্রত্যেক, হ্যাঁ। কেউ বাদ নেই, এই হ্যাঁ। তালিকায় কেউ বাদ নেই। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ছেলে বা মেয়ে বড় হলেই ধরে বেঁধে তার বিয়ে দেয়া। দেখো, বাংলার রাজনীতিতে সমীক তুমি বেটার বলতে পারবে, যে আমি কালকেই রাজনৈতিক ইতিহাস দেখছিলাম, বিধান রায় থেকে প্রফুল্ল ঘোষ থেকে প্রফুল্ল সেন, অতুল্য ঘোষ থেকে শুরু করে তপন শিকদার অবধি বিয়ে না করা ব্যাচেলার রাজনীতিবিদদের অসংখ্য, মানে অন্য কোনো স্টেটে এত নয়। এর কারণটা কি? সত্যি কি রাজনীতিবিদরা মনে করেন যে বিয়ে হলে মানুষের পাবলিকের মধ্যে জনপ্রিয়তা কমে যাবে, নাকি সংসারে এত টাইম দেয়া যাবে না যেটা সংসারে টাইম দিতেই হবে, তাতে একজন ফুল টাইম রাজনীতিবিদের সময়টা কমে যাবে, মানে সে আর রাজনীতিতে সময় দিতে পারবে না? সবাই তো আর মুখ্যমন্ত্রী হননি, হ্যাঁ, আর সবাই বিরোধী দলনেতা, হ্যাঁ, সবাই এমএলএ এমপিও হন। ঠিক। বহু রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা অবিবাহিত থেকে গেছেন। হ্যাঁ, তো এটা হয়তো আমার পিসি ছিলেন, আমার বাবার থেকেও বড়, মারা গেছেন, আমাদের বাড়ির গার্জেন। তা পিসি বলেছিল এর সঙ্গে কোন মেয়ে থাকবে, 10 দিনের পরে ছেড়ে যাবে। পিসির এটা বক্তব্য ছিল, অনেকেই এটা মনে করেছে যে এর কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কোনো রুটিন নেই, এভাবে চলে নাকি। আর যে যেটা আনন্দ করে। আমি রাজনীতিটা এখনো আনন্দের সঙ্গে করি। যখন আমি কোনো দায়িত্ব আমার ছিল না তখনও আমি আনন্দের সঙ্গে করেছি, আজও আমি আনন্দের সঙ্গে করি। আমি পার্টি মিটিং এ বলি আনন্দ করে পার্টি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।